আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। বরাবরের মতো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালে কি রান্না করব, তাই রুটি বানাবো। আর সকালে একটু উঠতে দেরি হয়ে গিয়েছে, তো রুটির সঙ্গে আর হচ্ছে হালুয়া বানাচ্ছি আমি। এটা হচ্ছে সুজির হালুয়া। আর সুজির হালুয়াটা আমি ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি, কিছু সময় ধরে লাল লাল করে ভেজে তারপরে ওটার মধ্যে আমি চিনি, লবণ আর হচ্ছে একটু এলাচ আর দারচিনি দিয়েছিলাম। তারপরে তো সুজির জন্য সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে সুজিটা রান্না করে নিয়েছি। পাশাপাশি আমি আটাটাও মেখে নিয়েছি। আর হালুয়াটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে এখন এটাতে কিছুটা কাঠবাদাম এবং কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এবার একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি। আর আমি এটাতে শুধু যেমন রেগুলার যে রুটিগুলো বানাই সেরকমই ডো করেছি, তারপর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, খেতে ভালো লাগবে হালুয়ার সঙ্গে। তো এক এক করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা অন করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে জানাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে তারপরে ফুল ভিডিওটা দেখে যাবেন। ভিডিওটা কেমন লাগলো, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যে সকল আপু এবং ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি রুটি ভাজা হয়ে গিয়েছে, তারপরে ডিম পোচ করে নিয়েছি। আর এটাই ছিল আমাদের সকালের নাস্তা। এবার নাস্তা খাওয়ার পরে চলে এলাম ঘরের সংসারে অন্যান্য কাজ করতে। আর এই তো ড্রেসিং টেবিল, আলমারি, তারপরে পাশের রুমের যে ওয়ার্ড্রব, খাটের যে স্ট্যান্ডগুলো, এগুলো সব আমি মুছে নিচ্ছি। আর প্রতিদিনই একটু একটু করে মুছতে হয়, ময়লা পড়ে প্রচুর। যেরকম বাতাস আসে সেরকম বাতাসের সঙ্গে ময়লাটাও চলে আসে। আর এই তো আমি দেখলাম যে আমার বাবুর গাড়িটা অনেক ময়লা হয়ে গিয়েছে, তো গাড়িটাও সুন্দর করে মুছে নিলাম। মেয়েটা যত সময় সজাগ থাকে তত সময় ঘরে কিছু না কিছু ফেলতেই থাকে, কোনো কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো এই দেখুন ঝাড়ু, তারপরে এটা সেটা এখানে এলোমেলো করে রেখেছে, তো সেটাই ঠিক করে নিচ্ছি। পুরো বাসাটাই এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভয়েস দেওয়ার সময় এত পরিমাণে কুকুর ডাকছিল, আসলে কুকুরের প্রতি খুব রাগ হচ্ছিল, কিন্তু আসলে কিছু করার নেই। কিছুটা কাপড় ভিজিয়েছিলাম আর বিছানার চাদরও ভিজিয়েছি, তো সেগুলো ধুয়ে কিছুটা বেলকনিতে আর ছাদে কিছুটা দিয়ে আসছি। তারপরে তো রান্নাবান্না করতে হবে, দুপুরে খেতে হবে, তার জন্য হচ্ছে লতি রান্না করব। তো রাত্রেবেলা আমি লতিটা কেটে তারপরে রেখে দিয়েছিলাম। আর রাত্রেবেলা রাখার কারণে কিন্তু আমার এখন অনেকটা সময় বেঁচে গিয়েছে। মেয়েকে নিয়ে আমি এখন এতটা করতেও পারতাম না। আর এই যে রান্নাটা দেখছেন, এটা কিন্তু অনেক টাইম আমি কোলে নিয়েও করি। সব কিছু যদি রেডি থাকে তবে কোলে নিয়েও কিন্তু করতে হয় রান্না। আর এই তো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। সমস্ত মশলা দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর সাথে আমি লতিগুলোও দিয়ে দিচ্ছি। একসঙ্গে করে কিছু সময় কষিয়ে নিব।
আর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি কিছুটা পানি দিয়ে দিব। আর সামান্য পরিমাণ পানি দিলেই হবে। আর লতিটা এত ভালো ছিল যে মানে গলে গিয়েছে, তারপরও আবার আলাম আলাম ছিল, তো ভালোই লাগছে খেতে। আর এই তো আমার লতিটা এখন রান্না হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি একটু মাছ ভুনা করব। আর এই তো মাছগুলো এখন ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে আমি সমস্ত মশলা দিয়ে যেভাবে আর কি মাছ ভুনাটা করে সেভাবেই করে নিব। মাছ ভুনাতে একটু টমেটো দিলে কিন্তু খেতে আরও মজা লাগে, তাই একটু টমেটো দিয়ে দিয়েছি। তারপরে বেশ খানিকটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব সামান্য। তারপরে এই তো আমি এখন আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর দুপুরের গোসল তারপরে খাওয়া দাওয়া এগুলো সব হয়ে গিয়েছে। কিছুটা জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলাই আর কি এখন গুছিয়ে নিচ্ছি। আর এই তো জামা কাপড়গুলো আমি এখন আলমারিতে তুলে রেখেছি। তারপরে কাঁঠাল এনেছিল আমার শ্বশুর, তো কাঁঠালগুলো বছরের প্রথম কাঁঠাল হিসেবে এত মজা ছিল। আর এই তো কাঁঠাল খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।